কি করতেছে, 2 দিন পরে পরে আমাদের ঘর ভাঙে, মাটি কাটে, গাছ কাটে, আমার নানিরে মারে, আমার মারে মারে। এটা কি সম্ভব? কিন্তু সন্তানের পক্ষে কি সম্ভব হয়? এই বাংলাদেশে কি বিচার নাই? এই বাংলাদেশে তারেক রহমান সুন্দর একটা আইন করছে যে জুলুমবাজের অত্যাচার বিচার। তারেক রহমান যে সুন্দর একটা পরিকল্পনা নিছে জুলুমবাজের বিচারটা যেন সঠিকভাবে হয়। আপনাদের কাছে আমি দয়া করে ভিক্ষা চাইতেছি, আমার মার এবং আমার মার নানির জান ভিক্ষা চাইতেছি, আপনারা ভিক্ষা দিবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আজকে যদি একটা মুতার বাড়ি হয় এভাবে ভাঙচুর করতে পারে না। এলাকার মানুষ তাদেরকে দেখে ভয় পায়, তাদেরকে দেখে আমাদের কিন্তু সাক্ষী দেয় না, ডকুমেন্টস দেয় না। আমরা কার কাছে যাব? আইনের কাছে গেলে নেতার কাছে আইন বন্দী। এটা কি দুনিয়ার পরিস্থিতি? তারেক রহমান কাছে দয়া করে বলতে চাই, আমাদেরকে ভিক্ষা দেন, জান ভিক্ষা দেন। আমরা এই করুণাময় দুনিয়াতে থাকতে চাই না। আপনার এই দুনিয়ার সমাজে এরকম দুদিন পরে পরে নির্যাতন, এই টর্চারিং, এই যেগুলো হইতেছে, আপনার কাছে দৃষ্টি আকর্ষণ করে বলি, আইনের কাছে আমি জানাই যে এরকম যাতে কিনু নানুরে কেউ মারে, যাতে এরকম ভাবে যে জুলুম না করে। আমার এই যে ঘরের দ্বারা বেড়া দিতেছে, ঘরের দ্বারা কুড়া খুঁড়তেছে, ঘর ভাঙতেছে, দরবার আমারে দৌড়া, আমার মারে দৌড়া, আমার বোনেরে দৌড়া, আমার দৌড়া, আমার গাছ কাটিয়া সাকল্য গাছ কাটিয়া বাড়ি বইলেট করে নিছে গা সব। 20 কাঠা জমির বন্ধ জুড়ি আউলায়াত হইছে, খের জুড়ি আউলায়াত হইছে, সড়ক জুড়িয়া বুকায়ের কালেক রিটার্ন শাহিন এরার লাগে আমি বাড়ি তুতারি না, ঘরে ধরতে না, দাও দাও সামাল দে, আমার নির্যাতন করবো আমি হলায় হলায় তাই আমার ঠান্ডা বাঁচান, আপনার কাছে বিচার নাই। আমি আমার এই 20 কাঠা জমির বন অন্যজনের এই বন্ডি আমার রুডে ঘাটে সব পালায় দিছে, আমার 24টা ঘন্টা দৌড়া আমারে আমি আমার মা বুড়া মানুষ লাই আমি তাই আনছে দাঁত দিকু ভাইয়া ঘরের হালা দিকু দা দিছে, গড্ডা হয়ে যাইতো এই ঘরে 3 দিনে তার বাড়ির গল তুলছে এই 2 বাপ পুতে করতেছে। এই যে কয় লাখ টাকা মাটি গাছ আমার শরীর হিদালা হালবো। এই যে আমার গাছ কাটতে বেড়াতে, আমার গাছ এন্ডা 20টা গাছ কাটছে, 20টা গাছ কাটছে, এন্ডাও কাটছে, এবার 30টা গাছ কাটছে। প্রিয় দেশবাসী, পূর্বদলা থানা এবং জারিয়া ইউনিয়ন, পূর্ব মৌদাম গ্রাম। আমার নাম আবুল খায়ের। আমরা মসজিদ মাদ্রাসায় খেদমত করি। বিভিন্নভাবে আমাদেরকে এই কয়েকজন মহিলা জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি পেরেশানি করতেছে। এই বিষয় আইন শৃঙ্খলা বাহিনী এবং দেশবাসীর এই দৃষ্টি দেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান রেখেছি। এই জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমাদেরকে বিভিন্নভাবে মামলা মোকদ্দমা হয়রানি করতেছে আমাদেরকে, এবং মান সম্মান নিয়ে সবকিছু আমাদেরকে হেনস্থ করা হচ্ছে। যেন এই জমি পুরোটা আমার বাপের নামে দলিল আছে এবং বিআরএস আছে, এবং এলাকাবাসী মেম্বার তাদেরকে ডাকলে এবং থানাবাসী যদি তাদেরকে ডাকে এবং তাদের দরবারের মাধ্যমে তারা সুরাহা সমাধান করতে আসে না।